দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ ইত্তেহাদমিডিয়া.com। দেশ বিদেশের ইসলামী সংবাদ নিয়ে আমরা আছি আপনার পাশে। মিজানের পাল্লায় ওজনে যার নেক আমল ভারী হবে, নেকের পাল্লা ভারী হবে, তার ঠিকানা হবে জান্নাত। আর যার নেক কম হবে তার ঠিকানা হবে জাহান্নাম। ওই ব্যক্তির মিজানের পাল্লায় ওজন নেক কম, গুনাহ বেশি, যাইব জাহান্নাম। ওই জায়গায় দুই দল ফেরেশতা দাঁড়ানো আছে। একদল ফেরেশতা হলো জাহান্নামের ফেরেশতা, আরেক দল ফেরেশতা হলো জান্নাতের ফেরেশতা। তার নেক আমল বেশি হয়, জান্নাতের ফেরেশতা এসে তারে দইরা জান্নাতের দিকে নিয়ে যায়। আর যার নেক আমল কম হয়, জাহান্নামের ফেরেশতা গুনাহ বেশি, তখন কোন ফেরেশতা নিব? জাহান্নামের ফেরেশতা। জাহান্নামের ফেরেশতা যখন তারা দইরা টান দিছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে যায় খাড়াইছে। খাড়াইয়া বলে, ফেরেশতা তোমরা তারে কই লইয়া যাও? মিজানের পাল্লায় ওজন দিছি, নেক হইছে কম, গুনাহ হইছে। জাহান্নামী বলে ডিক্লার হয়ে গেছে, আমরা তারে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে আমার উম্মত, তার উম্মতের মিজানের পাল্লার ওজনটা আমাকে দেখতে হবে, আমার সামনে ওজন দাও। ফেরেশতারা বলতে, লোক তো এখানে ওজন দেওয়ার জন্য 10 জন না, লোক তো 10,000 কোটি 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 মানুষ। হিসাব তো একবারই ওজন দেওয়া হয়, ডাবল ওজন কাউকে দেওয়া হয়। হুজুর বলছেন না, আমার উম্মত আমার সামনে ওজন দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার হাবিব যদি 10 বার ওজন দেওয়ার কথাও বলে, 10 বারই ওজন দিতে হবে। দ্বিতীয়বার ওজন দেওয়ার পরে দেখা গেল ঠিকই নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী। হাদিসে পাকে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পকেট থেকে একটা ছোট্ট কাগজের টুকরা বের করে, সামান্য ছোট্ট একটা কাগজের টুকরা, অথবা হুজুরের শাহাদত আঙ্গুলের মাথা, আঙ্গুলটার মাথা নেকির পাল্লার মধ্যে রাখবেন। রাখার নেকির পাল্লা ওজন হয়ে মাটিতে লেগে যাবে। এখন এই ব্যক্তি কই যাইব? জান্নাতে। রহমতের ফেরেশতারা এসে তারে ধরছে জান্নাতে নেওয়ার জন্য। সেই ব্যক্তি জান্নাতে যাইতাম না, আমি একটু নেক বাড়াইবার জন্য, আমার নেক কম, আমি আগে থেকে জানি, নেক বাড়াইবার জন্য মার কাছে গেছি, বাবার কাছে গেছি, তোর কাছে গেছি, ভাই বারাদরের কাছে গেছি, কেউ আমারে ভাই ভাই বলে পরিচয় দেয়। মার কাছে যাওয়ার পরে মা আমারে ধাক্কা দিয়ে তো তুই আমার ছেলে না। বাবার কাছে গেছি পরে বাবা উঠে দিছে দুধ, তোর এম জন্মই দেয়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তাইলে মা বাপ ভাই বারাদর যারা আপনজন, যাদের সঙ্গে ব্লাড কানেকশন, আমি বড় ভাই ছোট ভাইয়ের জন্য আমি জীবন, আমি আমার পরিবারের জন্য জীবনটা শেষ করছি, তারা আমাকে একটু নেক দিল না, আমাকে সাহায্যটা করলো না। হয়ে যাওয়ার পরে যার কাছে কোনো দরখাস্ত করি নাই, যার কাছে চাই নাই, যার কাছে আবদার করি নাই, সে মধ্যখানটা কোথায় থেকে আইসা আমাকে এত বড় একটা উপকার করলো, তার পরিচয় না পাইয়া জান্নাতে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, উম্মত তুমি আমারে চিনো না? আমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি যখন জাহান্নামী বলে ডিক্লেয়ার হয়ে গেছো, এখন আমি দেখলাম তোমাকে কি দিয়া সুপারিশ করা যায়। তখন আমি দেখতে পাচ্ছি যে তুমি যে দুরূদ শরীফ পড়তা, দুরূদ শরীফের সামান্য কিছু আমল ফেরেশতারাই না আমার কাছে জমা দিছে। ওই আমলটা আজকে তোমার নেকির পাল্লায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এইজন্য দুরূদ শরীফ কি কম পড়া দরকার না বেশি পড়া দরকার? বেশি পড়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দুরূদ শরীফের বর্ণনা
একজন সাহাবী হুজুরকে বলতেছে, হুজুর সারাদিনে তো 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর যত ফরজ আমল আছে সব বাদ দিয়া সারাদিন যে বাকি সময়টা যে নফল আমল করি, সকালবেলা করি, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ি, শুক্রবার দিন সূরা কাহাফ পড়ি, চাষতের নামাজ পড়ি, এরশাকের নামাজ পড়ি, আওয়াবিনের নামাজ পড়ি, জিকির আজকার করি, নফল ইবাদতের সময়টাকে 4 ভাগ করে একবার আপনার দূরত্ব কাটাই দিন। আল্লাহর নবী ডাক দিয়া কও, তাইলে তোমার জন্য ভালোই হবে, তবে এর চাইতে বেশি যদি করতে পারো তাইলে আরো ভালো হয়। সাহাবী বলেন, হুজুর বুঝতে পারলাম, তাইলে আমি আমার নফল ইবাদতের থেকে 4 ভাগের 2 ভাগ অর্থাৎ পুরো আমলটার অর্ধেকটাই আপনার দুরূদ শরীফ পড়ে কাটাই। তাইলে তো ভালোই হয়, এর চাইতে বেশি করতে পারলে আরো ভালো হয়। সাহাবী উঠে বলে, হুজুর তাইলে পুরো আমলটাকে 4 ভাগ করে 3 ভাগে আপনার দরুদ পড়ে কাটাই দিই। আল্লাহর নবী বলেন, ভালোই হয়, এর চাইতে বেশি করতে পারলে আরো ভালো হয়। সাহাবী উঠে বলেন, হুজুর তাইলে নেক আমলের যে সময়টা আছে, এই সময় নফল ইবাদতের যে সময়টা, এই সময়টা পুরাটাই আপনার দরুদ পড়ে কাটাই দেয়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, তাইলে তুমি মঞ্জিলে মুকসুদে পৌঁছতে রাস্তায় আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আমাদের পড়া দরকার। তো যারা পাইছেন এর মধ্যে অনেকে হয়তো আরবি পড়তে পারেন না, আরবিও লিখে দিছি। আরবি পড়তে পারেন না, বাংলায় শিখবেন। বাংলায় শিক্ষা যারা আরবি জানে, সহি শুদ্ধভাবে যারা জানে, কোন মসজিদের ইমাম মুয়াজ্জিন আমাদের এখানে আইসা হুজুররা আছে, ওনাদেরকে জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করে সহি শুদ্ধ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। আসরের পরে এইখানে না আসতে পারে, যেখানেই থাকবেন সেখানে এই আমলটা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ঠিক আছে। তো এই আমলটা এখন যে আমি আপনাদেরকে নিয়ে করলাম, বেশি থেকে বেশি 5-6 মিনিট সময় লাগে। এই 5-6 মিনিট সময় আপনি নেট তো 6 মিনিটেরই হইল না, 80 বছরে 80 বছরের গুনাহ মাফ, 80 বছরের নেট। যে এখন আপনি কইবেন, বলুন 80 বছরের গুনাহ মাফ বছরের নামাজের পরে টাইমটা, এটা বড় আমাদের জন্য বড় ডিফিকাল্ট টাইম। কারণ তখন রুজি রোজগারের সময়, তখন মানুষের এদিক সেদিক থেকে মানুষ কত তাড়াতাড়ি বাসা বাড়িতে ফিরবে। আমাদের আব্দুল করিম দোকান ফলাইতে হয়েছে, একটা কত লোকজন এখন অফিস টুফিস এসে গাড়ি থেকে নামতেছে, তার দোকানে যেয়ে তারা তালাশ করবে। এই সময়টাতে আমি এই সময়টা যে দিব, তখন যদি আমি দোকানের সময় দিই, তাহলে তো আমার জন্য একটা লাভের সময়। আমি এখানে আমার তো বেশ কিছু রুজি রোজগার হয়। এই রুজি রোজগারটা আপনার দুনিয়াতে দোকানদারিটা এত লাভ মনে করে এটা দেখতেছেন, আপনি যখন হাসরের ময়দানে উঠবেন তখন ঠিক না ঠিক? এই জন্য আখিরাতের ভান্ডারে নেক জমা করার দরকার আছে না নাই? আছে। আছে। তো তাই আমরা এই দরুদ শরীফটা শিখে নিব, এবং প্রত্যেক শুক্রবারে আমি বলতেছি, আমি আজকের থেকে কোনোদিন বাদ দেব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা কি বলেন? পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পড়বো। 2 নম্বর কথা আপনাদেরকে যেটা বলতে চাই, কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক যত প্রাণী সৃষ্টি করেছেন সকলেই মৃত্যুবরণ করতে হবে। কি বলে? ফিফরা বোধ মরবে না, বাঘও তো মরে নাকি? কথা কন না। হাতি মরতে কোনোদিন শুনছেন না? হাতিও মরে। তাহলে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যারা, তারা বোধ জীবনে কোনোদিন মরে না, এরাও মরে। তাইলে মৃত্যু সকলের জন্যই মৃত্যুর স্বাদ চাপতে হবে, এর মধ্যে কাহারও কোনো দ্বিমত নাই। ঠিক না বেটি? মরতে হবে সবাই, এই ব্যাপারে আমরা সবাই একমত। মরতে হবে। আচ্ছা, এখন কি বলতে পারবেন মরণের টাইমটা কখন? যে 50 বছরের কম বোধ হয় না। যে মৃত্যু জন্মের সাথে সাথে মৃত্যু হয়, জন্মের 5 বছর পরে হয়, জন্মের 1 মাস পরে হয়। 20 বছরের মানুষও তাকরা নৌজওয়ানও মরে, 40 বছরের নৌজওয়ানও মরে, 60 বছরের বৃদ্ধ মরে, আবার 100 বছরের উপরে পয়সা থাকে। ঠিক কিনা বলেন?
তাইলে আমাদের সকলের মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর থেকে কেউ বাঁচতে পারবে না। কি বলেন, ঠিক না বেঠিক? বড় লম্বা চড়া ঘটনা, কিয়ামত হবে। কিয়ামত সমস্ত মানুষগুলি শেষ হয়ে যাবে, সমস্ত মানুষ শেষ হবে, তারা গোটা দুনিয়াটা পুরোটা শেষ হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? এই সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মানে অর্ডার দিবেন সমস্ত ফেরেশতাদেরকে শেষ করে দাও, ফেরেশতাও সব শেষ হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, আজরাইল এখন আর বাকি আছে কে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ বাকি আছি আমি, আর বাকি আছে ইসরাফিল, বাকি আছে মিকাইল, আর আমি হইলাম জিবরাইল, আজরাইল, আর আছে জিবরাইল। এই আমরা 4 জন ফেরেশতা, আর 8 জন ফেরেশতা আপনার আরশকে ধরে রাখছে। 8 আর 4 কত? 12 জন। আর আপনি তো মৃত্যু আপনার নাই, আপনি তো মৃত্যুর কোনো কল্পনাই নাই, আপনি চিরঞ্জীব, আপনি একজন আর আমরা আছি 12 জন। আল্লাহ রাব্বুল জান কবজ করো। এরপরে বলবেন আর কে? বলে আল্লাহ আমি আর আপনি, আপনি হইলেন চিরঞ্জীব। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন আজরাইলকে, আজরাইলকে মুত মুত ইয়া মালিকাল মউত, মৃত্যুবরণ করো তুমি। আজরাইলের উপরে মৃত্যুর তাজাল্লি আল্লাহ পাক ডালবেন। ডাকার পরে তখন আজরাইল চিৎকার করে ডাক দিয়ে বলবে যে মৃত্যুর যন্ত্রণাটা এত কঠিন, যদি আগে জানতাম আমি কোনোদিন এই দায়িত্ব গ্রহণ করতাম না। এবার যখন আজরাইলেরও মৃত্যু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একচ্ছত্র মালিকানা একমাত্র আমার, আসমানেও কেউ নাই, জমিনেও কেউ নাই, সবাই মৃত্যুবরণ করবে, কেউ মৃত্যুর থেকে বাঁচতে পারবে না। বুঝে আসছে? মৃত্যুর থেকে কেউ বাঁচতে পারবে না। এখন আমি সংক্ষেপে যে কথাটা আপনাদেরকে বলতে চাই, এই প্রসঙ্গে অনেক লম্বা চূড়া আলোচনা করা যাবে মৃত্যুর উপরে। আল্লাহ পাক কোরআন শরীফের জায়গা জায়গা মৃত্যু সম্পর্কে বলছেন, কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু সারা দুনিয়া একদিন ফানা হয়ে যাবে। এই সমস্ত কিছু বলতে চাই না, শুধু যেই কথাটা বলতে চাই, মৃত্যু মানুষের হবে, কিন্তু সেই মৃত্যুটা আপনি ঈমানের সাথে মরতে পারেন। ঈমানের সাথে যদি মরতে পারেন তাইলে আপনি কামিয়াব। ঈমান যদি না থাকে চিরকালের জন্য আপনি নাকাম। কথা বুঝে আসতেছে? যে এখন আমরা বিভিন্ন জায়গায় আপনারা ওয়াজ শুনেন, ওয়াজ বসিয়ে শুধু ওয়াজে যান, ওয়াজের মধ্যে আপনারা শুনেন মসজিদ যদি আপনি দান করেন সেই দান আপনি কিয়ামত পর্যন্ত সওয়াব পাইতে থাকবেন। মাদ্রাসায় দান করলে কিয়ামত পর্যন্ত সওয়াব পাইতে থাকবেন। একটা ছাত্রকে হাফেজ বানাইলেন, এর যতবার কোরআন তেলাওয়াত করবে আপনার আমলনামায় সেই সওয়াব আপনি কবরে বসে থাকলেও পাইবেন। তারপরে আপনি মাদ্রাসায় দান করে গেলেন, মাদ্রাসায় ছাত্ররা পড়তেছে, এইগুলি আপনি কবরে বসে থেকেও পাইবেন। এই ওয়াজ শুনেন তো, শুনেন তো, এই যে ওয়াজ আমরা করি আপনারা শুনেন। যদি আপনি ইমানদার হয়ে থাকেন, ইমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারেন, তাইলে আপনার ছেলে যদি নামাজ পড়ে সেই নামাজের সওয়াব আপনি কবরে বসে পাবেন। ইমান যদি থাকে, মেয়ে কোরআন তেলাওয়াত করে আপনি কবরে বসে সওয়াব পাবেন। বেগম পর্দা করে আপনি কবরে বসে সওয়াব পাবেন। আপনার জন্য খতম পড়ায় কবরে বসে সওয়াব পাবেন। আপনার জন্য কেউ দোয়া করে কবরে বসে সওয়াব পাবেন। কিন্তু আপনি যদি ইমান নিয়ে যাইতে না পারেন আপনার কোনো সওয়াব আমল নামায় এক হবে না। তার কারণ হইল নেকের যে মানে এই সাবজেক্টটা, নেকের যে থলিটা, এটাই আপনার ভিতরে নাই। কথা কি বুঝে আসছে নাকি? কথা কি বুঝে আসছে? আবু লাহাব, আবু তালেব আল্লাহর নবীর চাচা। কার চাচা? আল্লাহর নবীর চাচা। কার চাচা? আল্লাহর নবীর চাচা। যাইব তো জান্নাতে? ওমা কি কর যাবে না জান্নাতে? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে পারবো তো? কি বলে? হাসরের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবে, কিন্তু আপন চাচা যিনি রাসূলকে লালন পালন করেছেন সেই আবু তালেবের জন্য রাসূল সুপারিশ করতে পারবে না। কি কারণ? ঈমান নাই। তাইলে বোঝা গেল ঈমান নিয়ে যাইতে পারলে সমস্ত নেকের মূল্য আছে, ঈমান ছাড়া মূল্য নাই।
নাই, ইমান ছাড়া মূল্য নাই। কথা কি বুঝে আসতেছে? আমরা কি সবাই ইমান নিয়ে কবরে যাইতে চাই? চাই তো ইনশাআল্লাহ। কি বলেন? চাই তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি চাই তাহলে 1 নম্বরের কাজ, জীবনটা অতিবাহিত করতে হবে উজুর হালাতে। উজুর হালাতে, অর্থাৎ পাক পবিত্র অবস্থায়। কথা বুঝে আসছে? এর মধ্যে উজু যে করবেন, কমপক্ষে দৈনিক তো 5 বার 5 ওয়াক্ত নামাজের জন্য উজু করা লাগে। ওই 5 বার উজু করার সময় যেই ব্যক্তি নিয়ম মাফিক সুন্নত মোতাবেক মিসওয়াক করবে, আল্লাহ পাক মৃত্যুর সময় তার ঈমান নসিব করবে। সুবহানাল্লাহ। কি করলে? মিসওয়াক করলে। ব্রাশ না, টুথপেস্ট দিয়া না, কি মিসওয়াক। মিসওয়াক সবাই কি কয় না? কি মিসওয়াক করলে। মিসওয়াক এই আমলটা আজকে থেকে আমি করব। আমরা কি করি না? আমি করব ইনশাআল্লাহ। আপনারা কি বলেন? ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। মিসওয়াকের দাম বেশি না ব্রাশের দাম বেশি? ব্রাশের দাম বেশি। ব্রাশের দাম বেশি। মিসওয়াক একটা, আপনি যদি এখন কোন একটা গাছের ডালা ভাঙিয়ে যদি মিসওয়াক বানায় নেন, তবু সুন্নত কিন্তু আদায় হবে। এটার দাম কত? মুসলিম বাজার থেকে কিনছেন না বাইতুল মুকাররম থেকে কিনছেন, এগুলি আল্লাহ দেখে না। ঠিক না বেটি? ঠিক। মিসওয়াক হইল নবীর সুন্নত। ঠিক কি না? জোরে কম। ঠিক। মিসওয়াক নবীর সুন্নত। সুন্নত। এবং এই সুন্নতটা যেই ব্যক্তি আমল করবে, মৃত্যুর সময় তাকে কালিমাত থেকে কেউ ফিরাইতে পারবে না, শয়তান ধোঁকা দিও পারবে না। সেই ব্যক্তির মৃত্যুর সময় ঈমান নসিব হবে। সুবহানাল্লাহ। করব তো ইনশাআল্লাহ আজকে থেকে? ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের বুজুর্গানে দ্বীন এই সমস্ত সুন্নতের উপর আমল করছেন। হযরত হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি নামটিও মনে রাখেন বুজুর্গের। এখন তুই যে স্বপ্নে পাইলে ফির হয়, সলার সব পড়লে ফির হয়, লাল শালো কাপড় ফিরলে ফির হয়, আবার একবারে কাপড় সারা ল্যাংটা সে হয়, বড় ফির। এরকম ফির আছে আমাদের দেশে, বাংলাদেশে অনেক। ঠিক না বেটি? সমস্ত পীরের পুরা হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি। কি নাম? হাজী আমদাদুল্লাহ। হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি। খুব ভালো করে শুনি। এই হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রাহমাতুল্লাহি আলাইহি সাইয়্যিদুত তাইফা, ভারতবর্ষ থেকে হিজরত করে ইংরেজের আক্রমণে তিনি চলে গেছেন মক্কায়। মক্কায় যখন থাকেন শেষ বয়সে, মুখের ভিতরে দাঁত একটাও নাই। উনি 5 ওয়াক্ত নামাজের উযু করার সময় মিসওয়াক হাতে নিয়ে মিসওয়াক করে। লোকজন যে জিজ্ঞেস করছেন, মুখে দাঁত একটাও নাই, মিসওয়াক দিয়া ঘষান। হুজুর ডাক দিয়ে গায়ে বেড়া, মুখের ভিতরে দাঁত নাই, এই জন্য কি সুন্নত ছেড়ে দিবেন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আস্তে সুবহানাল্লাহ। এই জন্য কি সুন্নত ছেড়ে দেব? সুন্নত কারে কই দেখছেন তো? হযরত হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রাহমাতুল্লাহি আলাইহি শিষ্য খলিফা হইলেন রশিদ আহমদ গঙ্গোহী। কি নাম? রশিদ আহমদ গঙ্গোহী। রশিদ আহমদ গঙ্গোহীর খলিফা হইলেন খলিল আহমদ সাহারানপুরী। খলিল আহমদ সাহারানপুরী। খলিল আহমদ সাহারানপুরীর খলিফা হইলেন হযরত মাওলানা শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, যিনি তাবলিগ নাসাব আর ফাজাইল আমাল লিখছেন। কথা বুঝে আসছে? জি। আর ওনার খলিফা হলেন মুফতি মাহমুদ গাঙ্গুহি। মুফতি মাহমুদ গাঙ্গুহির খলিফা হলেন আমাদের এই যে বাড়ি দ্বারা বসা আছে নূর হোসেন কাসিম। সিলসিলা বুঝেন নাই? যে হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রাহমাতুল্লাহি আলাইহির খলিফা শাহ আশরাফ আলী তানবী, বেহেশতে যাওয়ার যিনি লিখছেন, অসংখ্য কিতাব লিখছেন। আশরাফ আলী তানবী রাহমাতুল্লাহি আলাইহির খলিফা হযরত হাফিজ জি হুজুর। আশরাফ আলী রাহমাতুল্লাহি আলাইহির খলিফা হযরত পীর জি হুজুর। আশরাফ আলী তানবীর খলিফা হযরত মানে মাওলানা আতহার আলী। আশরাফ আলী তানবী রাহমাতুল্লাহি আলাইহির খলিফা হাটাজারি মাদ্রাসার বাণী হযরত মাওলানা আব্দুল হাবিবুল্লাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। ওই সমস্ত লোকজন হযরত আশরাফ আলী রাহমাতুল্লাহি আলাইহির খলিফা। আশরাফ আলী তানবী রাহমাতুল্লাহি আলাইহির খলিফা ছিলেন হযরত মাওলানা আবরারুল হক সাহেব হাতদবির হযরত। হাতদবির হযরতের খলিফা আমাদের এই গাজীপুর কাপাসিয়া হযরত মাওলানা প্রফেসর মিজানুর রহমান চৌধুরী। মিজানুর রহমান চৌধুরীর খলিফা হইলাম আমি। সিলসিলা বুঝে আসে না? হ্যাঁ, এই যে এইখান থেকে সূত্র, একজনের হাত ধরে আরেকজন গেছে আল্লাহর নবী পর্যন্ত। কোন পর্যন্ত? এটা পীরের সিলসিলা। স্বপ্নে পাওয়া না, ঘুমাইছেন বোধ স্বপ্নে পাওয়া। সবার সব ফিন্দা বড় মাজার কইরা নিশান টাঙ্গাইয়া লাল শালকা ফিন্দা গরু বা ছাগল বেশি করে জমায়া দিনের নাম বলতেছি। তো হযরত মাওলানা শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি মরজুল আফা, মানে মৃত্যুর আগে একবারে শয্যাশায়ী অবস্থা আর কি।
তো খাদেম নিজে মানে পানি ঢেলে উজু করতে পারবে না, খাদেম ওনাকে উজু করায়, উজু করাইতেছে, খাদেমে কুলি করাইছে, এরপরে নাকে পানি দিতেছে, মিসওয়াক করাইছে, উনি সব বাড়ি করে এমনি তাকাইতেছে, আর খাদেম ইশারা দিয়ে কইতেছে মিসওয়াক গেল কো। সুন্নত বুঝেন নাই বুঝাবো। এই ছিল আমাদের বুজুর্গানের দিন, সুন্নতের পালন। গোসল না করতে করতে মাথার চুলের মধ্যে জট বানাই ফেলছে, এটা হলো বড় কি? আরে সুন্নত কিসের ফরজ তো ঠিক নাই, কথা কয় ঠিক কি না? এই জন্য সুন্নতের উপর আমল করতে হবে। সুন্নতের উপর আমলের মাধ্যমে আল্লাহ পাকের নিকটতম হওয়া যায়। কি মোহাম্মদ সে ওফা তুনে তু হাম তেরে হে, ये जहां चीज है किया লৌহ কলম তেরে হে। কবি ইকবাল বলেছেন, মুহাম্মদের সাথে যদি সম্পর্ক লাগাইতে পারো তাইলে তোমার এই বাড়ি ঘর এই শক্তি আল্লাহ পাকের সৃষ্টি জগতের যা আছে সব তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। লাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে লাইন লাগা। সুন্নত দিয়া কি দিয়া? সুন্নত দিয়া। বাদশা হারুন রশিদের দরবারে একজন পাগল থাকতেন, বাহলুল পাগল। বাদশা হারুন রশিদের দরবারে একদিন বাদশা হারুন রশিদ তার বাদশাহাতের মানে শাহী মহলের ছাদের উপরে ঘুরতেছে। বিকাল বেলা দেখেন যে বাহলুল ফুরাত নদীর কিনারে হাঁটতেছে। শাহী মহলের ছাদের উপর থেকে বাদশা ডাক দিয়ে, ওই যে পাগল হাঁটতেছে, ওর একটু আমার কাছে নিয়ে আসো। অর্ডার টাকা, বাদশার অর্ডার। বলা মাত্র বাদশার কাছে যারা ছিল তার উপর থেকে ছাড়ছে একটা রশি, এটার সঙ্গে দুল বান্ধা, আর নিচে যারা আছে তার ডিউটি করতেছে, তাকে ডাক দেখছে ওই পাগলটা তৈরি এর মধ্যে উঠে দেয়। পাগলটা তৈরি নিয়ে সেটার মধ্যে উড়ে দিছে, রশি টান্দা বাদশার দরবারে পৌঁছতে লাগবে মাত্র 5 মিনিট। বাদশার সামনে নিয়ে বসাইছে, সালাম করে, মাফ করবেন, আমার একটা জিনিস জানার বড় শখ হয়েছে, এই জন্য আমি আপনাকে কষ্ট দিয়ে নদীর পাড় থেকে যেভাবে উঠে আনছি। বলে কি জানার শখ? বলে জানার শখটা হইল আপনি আল্লাহ পর্যন্ত কেমনে বসলেন। কি কইছে? আপনি আল্লাহ পর্যন্ত কেমনে বসলেন? যেই কইছে বাহলুলটাকে আপনার পর্যন্ত যেইভাবে পৌঁছি আল্লাহ পর্যন্ত এইভাবে পৌঁছি। বাদশাহ কি কইলেন আপনি? ফেসানো কথাই দিয়ে বুঝি না। বলে ফেসাই কইলাম তো, আপনি প্রশ্ন করলেন, আমি তো সাদা মাঠে উত্তর দিছি। আপনার পর্যন্ত যেইভাবে পড়ছি সেইভাবে আল্লাহ পর্যন্ত পড়ছি। বাদশাহ হুজুর একটু ব্যাখ্যা করে বলেন, জিনিসটা বুঝি নাই। বলে বুঝেন মানে আমি যদি আপনার কাছে পৌঁছার জন্য আমি যদি ইচ্ছা করতাম তাহলে সর্বপ্রথম আমার ইউনিয়ন পরিষদের মেম্বারের কাছে যাইতে হতো। মেম্বার সাহেব কইতো আমি কালকে চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো। চেয়ারম্যান সাহেব শূন্য কইতো ঠিক আছে, আমি দেখি এমপির লোক আলাপ করে দেবো। এমপি সাহেবের সঙ্গে আলাপ করার পরে এমপি সাহেব কইতো 7 দিন পরে যোগাযোগ করবো। 1 সপ্তাহ পরে চেয়ারম্যান যোগাযোগ করলে ইন্টারনেট থেকে একটা ফর্ম বাইর করে দিত। ওই ফর্মটা চেয়ারম্যান সাহেব আমার দিয়ে কইতো ফর্মটা পুরা করে দাও। ফর্ম পুরা করে দেওয়ার পরে এটা আপনার প্রেসিডেন্ট হাউসের মধ্যে পৌঁছাইতো। এরপরে এটা ফাইলের মধ্যে পড়ে থাকতো। 6 মাস পরে আমার কাছে একটা সিডি যাইতো। সে সিডির মধ্যে লেখা থাকতো আগামী ডিসেম্বর মাসের 10 তারিখ সকাল 10টায় বঙ্গভবনে সাক্ষাৎকার। এখন কোন মাস? জুন মাস। ডিসেম্বর হইলে কয় মাস? আমি আপনার কাছে আসতে চাইলে আমি নিজে দরখাস্ত করলে দরখাস্ত মঞ্জুর হইতো কয় মাস পরে? 6 মাস পরে। এখন 6 মাস পরে আমি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে যাব, আমার এই কাপড় পরে গেলে তো চলবে? আমি তাড়াতাড়ি মুসলিম বাজার বা বড় কোনো টিলারের দোকানে যাইয়া অনেক প্লাজার 3 তলার উপরে যাইয়া শেরওয়ানির অর্ডার দাও, শেরওয়ানি বানাও, তারপরে ফুল কোনখানে আছে, ভালো আতর কোথায় আছে, এই সব কিছু আমি সুসজ্জিত হইয়া আমি যাইয়া সকাল 8টায় বঙ্গভবনের গেটে রিপোর্ট করতে হইতো যে আমার নাম ইমুক, আমি আসছি, এই ধরনের আমার চিঠি, আমার লেটার। সেই লেটারটা দেওয়ার পরে লেটারটা জমা নিয়া আমার হাতে দিত একটা কাপ দিয়ে আপনার ওয়াইটিং রুমে বসায় বলতো বসা থাকে, তাই হইলে আপনাকে টাকা হবে। 9:30টার সময় আইসা দরজায় একজনে দাঁড়ায় কইতো আজকে চীনের রাষ্ট্রপ্রধানের সাথে বাংলাদেশের প্রেসিডেন্টের জরুরি বৈঠক হওয়ার কারণে আজকে পাবলিক সাক্ষাৎ মুলতবি।
কয় মাস অপেক্ষার পরে? এরপরে যখন আমি সেখানে বলতাম যে হাই 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 আমি এত প্রস্তুতি নিয়ে আসলাম, 6 মাস অপেক্ষা করে আবার এখন মুক্তিব হয়ে গেল, তখন আমার কাছে একজন লোক এসে বলল থামেন থামেন থামেন, আপনার কার্ডটা দেন। এই কার্ডটা নিয়ে আমার একটা কাগজের মধ্যে লিখে দিত আপনাকে পরবর্তী সাক্ষাতের টাইম জানানো হবে। আমি একসাথে বাড়িতে অপেক্ষা করতে থাকতাম। আমাকে যাইতে যাইতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে যায় জানাইতো যে আগামী আগস্ট মাসের 10 তারিখ আপনার সাক্ষাৎ। কয়দিন গেল? 1 বছর। আমি আপনার কাছে আসতে চাইলে 1 বছরের জন্য দরখাস্ত করে চেষ্টা করিয়া তারপর আমাকে আসতে হইতো। আপনি যখন আপনার কাছে আমাকে আনার জন্য নিয়ত করছেন, রশি ছাড়ছেন, রশির মধ্যে আমার উড়ে বসাই দিছে, টান দিয়ে 5 মিনিটের ভিতরে নিয়ে আসছেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে চাবেন আল্লাহর সঙ্গে মিলাইতে, সেই বান্দাকে আল্লাহ এইভাবে টান দিয়ে নিয়ে নেবেন। যদি রাসূলের সুন্নতের উপর কোনো ব্যক্তি আমল করে, সুন্নতের আমলকারীকে আল্লাহ নিজে তালাশ করে তাকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দেয়। সুবহানাল্লাহ। দরকার আছে তো? মিসওয়াক একটা পকেটে রাখবো এখন থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মিসওয়াক রাখবো ইনশাআল্লাহ। ঠিক না? ঠিক। ওযু করার সময় মিসওয়াক করব, ঠিক আছে তো? মৃত্যুর সময় কালিমা নসিব হবে, মনে থাকবে তো? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি জামাতের সাথে পড়ে তার মৃত্যুর সময় কালিমা নসিব হবে। মনে থাকবে? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ। এখন যদি আমি বলি যে আমি তো আসলে মানে 11:30 মুড়ে থাকি, এখান থেকে নামাজ পড়া বড় কঠিন, এই কথাটা কি মেনে নেওয়ার মতো? না। সিটি ক্লাবের ভিতরে মসজিদ আছে না? আছে। উনি প্লাজার কোনায় আছে না? আছে। 11 তলার উপর আছে না? আছে। এরপর দিকে রাস্তা পার হয়ে গেলে ওখানে আছে না? আছে। তো অপরকম মসজিদ, তাই এভাবে কাট দিলেই তো মসজিদ। কথা বলেন ঠিক কি না? তাইলে 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি জামাতের সাথে আদায় করবে সেই ব্যক্তি মৃত্যুর সময় ঈমান নসিব হবে। কি হবে? ঈমান নসিব। ইনশাআল্লাহ করব তো? ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। 2 নম্বর। 3 নম্বর মনে রাখবেন কিন্তু কথা। 3 নম্বর 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার। আয়াতুল কুরসি একবার। যারা মুখস্থ পারেন নাই মেহেরবানি করে মুখস্থ করে নেবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এই আয়াতুল কুরসি এটা মুখস্থ করে নেবেন সহিহ শুদ্ধ করে। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যেই ব্যক্তি আয়াতুল কুরসি একবার পড়বে সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য তার একমাত্র মৃত্যুটাই বাধা থাকবে। সুবহানাল্লাহ। মরার আগে তো জান্নাতে যাওয়া যাবে না, মরার আগে যাওয়া যাবে না। সেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য বাধা থাকবে কোনটা? মৃত্যু। খালি মরণ না, মরলেই জান্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত বড় লাভটা ছেড়ে দিয়ে মনে করতাম 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার যেই ব্যক্তি পড়বে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। মনে থাকবো তো? মনে থাকবো? জি ইনশাআল্লাহ। ভালো করে মনে রাখেন এই আমলগুলি করতে হবে। কথা বুঝে আসছে? এই আমলগুলি করতে হবে। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা সাল্লি আলা রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া যেই ব্যক্তি বেশি বেশি করে পড়বে আল্লাহ পাক তার মৃত্যুর সময় ঈমান নসিব করবে। সুবহানাল্লাহ। মনে থাকবে তো? এই দোয়াটা যারা জানি না তারা মেহেরবানি করে জেনে নেব। ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ। হুজুর হালাতে থাকবো, মিসওয়াক করব, জি জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে করব। প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি একবার। আল্লাহুম্মা রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া বেশি বেশি করে পড়ব। বুজুর্গারে দিন বলছেন কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার। মনে রাখবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই আমলগুলি যেই ব্যক্তি করবে তার জন্য মৃত্যুর সময় ঈমান নসিব হবে। ঠিক আছে তো? এই আমলগুলি করব তো আমরা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনি যদি আল্লাহর সঙ্গে মিলিত হইতে চান আপনার জন্য রাস্তা হলো নবীর সুন্নাত।
কি রাস্তা? নবীর সুন্নাত। নবীর সুন্নাত। আমার ভাই 3.5 হাত বডিতে নবীর সুন্নাত আছে না নাই? আছে। তাই চুল কাটার সময় আমরা খেয়াল করব নবী কিভাবে কাটতো। বলেন, নখ কাটবার সময় খেয়াল করব নবী কিভাবে কাটতো, ঠিক না ঠিক? পোশাক আশাক পরার সময় খেয়াল করব নবী কিভাবে পরতো, ঠিক কি না? আমাদের হাঁটার সময় খেয়াল করব নবী কিভাবে হাঁটতো, খাওয়ার সময় খেয়াল করব নবী কিভাবে খাইতো, ঠিক আছে? ঘুমাইবার সময় খেয়াল করব নবী কিভাবে ঘুমাইতো, ঠিক কিনা জোরে কর। তাই এই দৈনন্দিন সমস্ত কাজে নবী কিভাবে করতো সেই সুন্নতগুলির উপরে আমরা আমল করব, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমিন। হ্যাঁ, সব সময় জিকিরে হালাতে থাকবো, বেশি বেশি করে আল্লাহর নাম স্মরণ করব। যে কোনো বাক্য দিয়া সুবহানাল্লাহ আল্লাহকে স্মরণ করা, আলহামদুলিল্লাহ আল্লাহকে স্মরণ করা, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে স্মরণ করা, কি বলেন? এই সমস্ত জিকির আজকারের দ্বারা, দুরূদ শরীফের দ্বারা, ইস্তেগফারের দ্বারা আল্লাহকে স্মরণ করব, সব সময় জিকিরে হালাতে থাকবো। কথা মনে থাকবে তো? আমাদের বুজুর্গানে দিন জিকিরই বাতলাইছে। যে সমস্ত মানুষ বিভিন্ন বুজুর্গানে দিনের মুরিদ হয় তাদেরকে বুজুর্গানে দিন জিকির বাতলাইছে। সে জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার পড়বে। কয়শো বার? 200 বার। তারপরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার। কয়শো বার? 400 বার। তারপরে আল্লাহ 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 এই জিকির করবেন 600 বার। কয়শো বার? 600 বার। এরপরে আল্লাহ 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 এটা হইল 100 বার। এইখানে মোট হইল 1300 বার। এটাকে বুজুর্গানে দিনের পরিভাষায় বলা হয় 12 তসবির জিকির। কি জিকির? 12 তসবির জিকির। বিভিন্ন বুজুর্গানে দিনের মুরিদ হইলে তাদের পক্ষ থেকে জিকির দেওয়া হয়। এই জিকিরগুলি আমরা অন্তত সংখ্যা পুরা না করতে পারলেও যদি সময় পাই রাত্রে বা দিনে একবার এই জিকির আমরা কিছু সময় করব, ঠিক আছে ইনশাআল্লাহ? কিছু সময় করব ইনশাআল্লাহ। জিকির করার নিয়ম, সর্বপ্রথম জিকির যখন আপনি করবেন তখন ইস্তেগফার করবেন 3 বার। কয়বার? 3 বার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পরি সবাই পড়ি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। একটা দোয়া আমার সাথে সবাই পড়বেন। আল্লাহুম্মা তাহহির কলবি আন গায়রিক ওয়া নাফির কলবি বিনূরি মারিফাতিক আবাদান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা
জিকির আজকার করে দোয়া কবুলের সময় তোমার শাহী দরবারে হাত উঠাইছি। রব্বুল আলামিন, তোমার হাবিব বলেছেন শুক্রবার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা বড় মুবারক সময়। শুক্রবার দিনের একটা মুহূর্ত তুমি গোপন রেখেছ। আল্লাহ যেই সময় বান্দা তোমার দরবারে যা চাই তাই নাকি দিয়ে দাও। আল্লাহ এই সময়টা সম্পর্কে বুজুর্গানে দিন বলেছেন আসরের পরে মাগরিবের আগে। আল্লাহ বড় আশা করে তোমার শাহী দরবারে হাত উঠেছি, দোয়া কবুলের সময় মনে করে হাত উঠেছি। রব্বুল আলামিন, তোমার পক্ষ থেকে দেওয়ার সময় মনে করে হাত উঠেছি, কবুলের সময় মনে করে হাত উঠেছি। রব্বুল আলামিন, সর্বপ্রথম আকুল আবেদন তোমার দরবারে। আল্লাহ, আমরা তো গুনাহগার, গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে দিয়েছি। রব্বুল আলামিন, গুনার দিকে যখন তাকাই আল্লাহ তোমার দরবারে হাত বেরাবো সেটাও লজ্জা করে। গুনার দিকে যখন তাকাই তখন অন্ধকার আর অন্ধকার দেখি। জীবনে এমন কোন নেক করি নাই যেটা তোমার দরবারে পেশ করতে পারি। রব্বুল আলামিন, শুধু একটা জিনিস পেশ করে হাত বাড়াইছি। আল্লাহ, আমরা যদিও গুনাহগার কিন্তু তোমার হাবিবের উম্মত। আমরা যদিও গুনাহগার তোমার হাবিবের উম্মত। যদিও গুনাহগার তোমার হাবিবের উম্মত। আল্লাহ, তুমি তো আমাদেরকে দয়া করো, মায়া করো। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে মায়ের চাইতে কোটি কোটি গুণ বেশি মায়া করো, বাবার চাইতে কোটি কোটি গুণ বেশি মায়া করো। আল্লাহ, কোন সন্তান যদি নাফরমান হয়ে যায়, নাফরমানের কারণে বাবা ঘর থেকে বের করে দিলে আবার যদি ফিরে বাড়িতে আসে, বাবা যদি তার উপর রাগ করে থাকে কিন্তু মা পেছনের দরজা দিয়া চুপচাপ করে উঠায় নেয়। আল্লাহ, তুমি তো মায়ের চাইতে লক্ষ কোটি গুণ বেশি দয়াবান। আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, তোমার মাগফিরাতের কোলে আমাদেরকে উঠায়া নাও। আল্লাহ, তোমার রহমতের কোলে আমাদেরকে উঠায়া নাও। রব্বুল আলামিন, तमाम বিশ্বের যত মুসলমান নরনারী বসবাস করে সবাইকে মাফ করে দাও। আল্লাহ, तमाम বিশ্বের জমিনের নিচে যত মুমিন মুমিনা চলে গেছেন আল্লাহ, সকল কবরবাসীদের কবরের আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের জানি না কার মা দুনিয়াতে নাই, কার বাবা দুনিয়াতে নাই। আল্লাহ, অনেকের হয়তো মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই, আবার অনেক আছে যাদের মা বাবা ওই দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ, মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন, জীবনে অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাইলে হাত পাও নাক মুখ কোনটাই দেখি নাই যেটার দ্বারা গুনাহ করি নাই। আল্লাহ, পায়ের দ্বারা ভাইটা জীবনে অসংখ্য গুনাহ করেছি। আল্লাহ, চোখের দ্বারা দেখে দেখে দৈনিক কত গুনাহ করেছি। কানের দ্বারা শুনে কত গুনাহ করেছি। আল্লাহ, আমাদের কাছে কোনো হিসাব নাই। মাবুদ, আমার মনে নাই কিন্তু তোমার কাছে রেকর্ড হয়ে আছে। প্রতিটা সেকেন্ড তোমার দরবারে আল্লাহ ডকুমেন্টস হয়ে আছে। মাবুদ গো, আমাদের জানা নাই, তোমার জানা আমাদের যত গুনাহ। আল্লাহ, মেহেরবানি করে সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন, তোমার খাস বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করে নাও। রব্বুল আলামিন, তোমার খাস বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করে নাও। আল্লাহ, জাকিরিন শাকিরিন বানায়া দাও। আল্লাহ, তোমার পরমা বরদার গোলাম বানায়া নাও। রব্বুল আলামিন, যে কথাগুলি বললাম
শুনেছেন আল্লাহ সকলকে আমল করার তৌফিক দাও রব্বুল আলামিন আমাদের অন্তরে বাইসা থাকার তৌফিক দিও আল্লাহ আমাদেরকে এবং আমাদের বংশের কাউকে বেঈমান বানায়ো না রব্বুল আলামিন আমাকেও না আমার নসলের কাউকে না আল্লাহ আমাদের বংশের ভিতরে আল্লাহ তোমার নবীর ওয়ারিস বানাও আল্লাহ আমাদের বংশের ভিতরে আল্লাহ দ্বীনের রাহবর দ্বীনের মুজাহিদ বানাও আমাদের ছেলে মেয়েদেরকে কবুল করে নাও ছেলে মেয়েদেরকে দ্বীনের মুজাহিদ দ্বীনের রাহবর বানাও রব্বুল আলামিন বড় কঠিন যুগে আমরা পড়ে গেছি মাবুদ ঈমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন মাবুদ গো আমাদের ঈমানের হেফাজত করো আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করো মানুষগুলিকে আল্লাহ স্বাভাবিক চলাফেরার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন বাংলাদেশ থেকে করোনা নামক মহামারী উঠায় দাও আল্লাহ লকডাউন চিরতরে বন্ধ করে দাও রব্বুল আলামিন আমাদের ব্যবসা বাণিজ্য দোকানপাট আল্লাহ স্বাভাবিকভাবে চলার তৌফিক দাও রব্বুল আলামিন আমাদের রুজি রোজগার বাড়ায় দাও আল্লাহ কামাই রুজিতে বরকত দাও আল্লাহ ব্যবসা করি দোকানদারি করি যে যে কাজকর্ম করি সকলের কাজে বরকত দাও হারাম থেকে বাঁচাও হালাল কামাই করার তৌফিক দাও রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে গভীর মিল মহব্বত পয়দা করে দাও দিনদারির সাথে মৃত্যু পর্যন্ত চলার তৌফিক দাও রব্বুল আলামিন আজকের মজলিসকে আমাদের জন্য হেদায়েতের জরিয়া বানায়া দাও এই মজলিস কবুল করে নাও আমার ভাইরা আল্লাহ দোকানদারি ফেলে কাজকর্ম ফেলে আগমন করেছে আল্লাহ তাদের কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না রব্বুল আলামিন খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ তোমার খাস বন্ধ বানাইয়া ফিরে দাও রব্বুল আলামিন যারা এখানে আগমন করেছেন আল্লাহ প্রত্যেক শুক্রবারে অন্তত একবার আসতে পারে সেই তৌফিক দাও আল্লাহ কিছু দ্বীনের কথাবার্তা শুনে আমল করার তৌফিক দাও রব্বুল আলামিন আমাদের জিন্দেগি তোমার হাবিবের জিন্দেগির মতো বানায়া দাও সাহাবায়ে কেরামের জিন্দেগির মতো বানায়া দাও আল্লাহ আমরা ওয়াদা করলাম আজ থেকে আর কোনোদিন গুনাহ করব না আল্লাহ ওয়াদা করলাম আর কোনোদিন গুনাহ করব না আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে শয়তানি দোকান থেকে বাঁচাও আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব ওয়াদা করলাম আল্লাহ ওয়াদা করলাম আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না হারাম কোনোদিন রুজি রোজগার করব না আল্লাহ তোমার হুকুমের বাহিরে চলবো না আল্লাহ আমাদেরকে আমাদের ওয়াদার উপর অটল থাকার তৌফিক দাও আমাদের পক্ষ থেকে কোটি কোটি দরুদ ও সালাম সোনার মদিনায় পৌঁছায়া দাও রব্বুল আলামিন তোমার হাবিবের ইলমের ওয়ারিস যারা আল্লাহ মাদ্রাসাগুলি বন্ধ হয়ে আছে মাবুদ গো ইলমে দ্বীনের চর্চা তুমি জারি করে দাও বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা খুলে দাও রব্বুল আলামিন মাদ্রাসাগুলি খুলে দাও আল্লাহ শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন হাফজখানাগুলি খোলার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন মাদ্রাসার সকল অবনতন দূর করে দাও আল্লাহ মাদ্রাসার জন্য যারা দান করেছেন আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও রব্বুল আলামিন সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين